আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করতে পেরেছি। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি মা মেয়ে দুজন। তার বাবা তো সকালবেলা উঠেই অফিসে চলে যায়। আজকে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি, আর সেটা আর দেখানো হয়নি। আর বেডটা একটু গুছিয়ে নিলাম নাস্তাটা করে। বেডটা গুছিয়ে চলে এলাম হচ্ছে সরাসরি কিচেনে। আজকে কিচেনটা একটু ডিপ ক্লিন করব। দেখা যায় কি আমার সপ্তাহে ৩-৪ দিন ডিপ ক্লিন করা হয়। একদিকে হচ্ছে লবণাক্ত পানি, আরেকদিকে পানি একদমই লাল, আয়রন অনেক পানিতে। তাই আমার ৩-৪ দিন করতেই হয়। তাছাড়া দেখা যায় কি ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না। লবণ পানি কিন্তু খুবই খারাপ। যে কোনো জিনিসই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমি কোনো কিছুই ঠিকভাবে ইউজ করতে পারবো না মনে হয় এখানে থাকলে। তার কারণ আমি যখন পাতিল ধুয়ে রাখি, সেটা যে এরকম পাতিলে হোক না কেন, পাতিল ধুয়ে রাখার কিছুক্ষণ পর এসে দেখি যে পানিটা শুকিয়ে লবণ হয়ে আছে উপরে, পাতিলের উপরে একদম পিওর লবণ। আমি যদি পানি জমিয়ে রাখি তাহলে আমি এই পানি দিয়ে কিন্তু লবণ তৈরি করতে পারবো আমার মনে হয়। এই পরিমাণ লবণ হচ্ছে আমাদের এই বাসায়। এই পানি দিয়ে তো কোনো ধোয়ার কাজ ছাড়া কোনো কিছুই ইউজ করা হয় না পানি দিয়ে। সব পানি কেনা পানি ব্যবহার করা হয়, না হলে বৃষ্টির পানি ব্যবহার করা হয়। সপ্তাহে একবার বা বেশি হলে ২ বার কিন্তু আমার কিচেনটা ডিপ ক্লিন করলেই হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে তার হয় না, ৩-৪ বার করতে হয়। আবার তার বেশিও করতে হয়, একমাত্র এই পানির জন্যই এরকমটা হয়। যেহেতু একা হাতে সব কিছুই ব্যবহার করি, এরকম কিন্তু নোংরা হওয়ার কোনো চান্সই থাকে না। কিন্তু পানির জন্য সিঙ্ক থেকে নিয়ে শুরু করে এই চুলা সব কিছুই দেখা যায় যে কেমন কেমন যেন একটা সাদা আস্তরণ পড়ে থাকে, ভালো লাগে না। লবণ লবণ একটা হয়ে থাকে। যাই হোক, এদিকে হচ্ছে সুন্দর করে সব কিছু একটু ক্লিন করে নিচ্ছি দুপুরে রান্না বসানোর আগে। তারপরে সব কিছু ক্লিন করা হয়ে গেলে আমি দুপুরে রান্নাটা বসাবো। নতুন একটি দিনের শুরু মানেই ব্যস্ততম একটি দিনের শুরু। সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আমার ব্যস্ততম একটি দিন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয় একদম রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, এভাবেই চলতে থাকে। এই তো এদিকে হচ্ছে কিচেনটা আমার ক্লিন করা একদমই শেষ, সব কিছু গুছিয়েও নিয়েছি। তারপর দেখি হচ্ছে রান্নার তেলটা শেষ, এই তেলটা এখন উঠিয়ে নিব। আমার যখন যেটা প্রয়োজন সেই মুহূর্তে আমার এই কাজটা করতে হয়। তার আগে মনে হলেও পরে ভুলে যাই, করি করি করে আর করাই হয় না। এটা আমি পরে আগেই দেখেছি যে না শেষ, ভাবছি যে উঠাবো উঠাবো, পরে আর উঠানো হয়নি। এখন রান্না বসাবো, তার আগেই উঠিয়ে নিচ্ছি। ইদানিং লক্ষ্য করছি যে দিনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গিয়েছে। সময়ের সাথে এখন আরও পেরে ওঠা যাবে না। আগে ভালোই বড় ছিল, ভালোই কাজ করা যেত, সময় পাওয়া যেত। এখন একটুও মনে হয় সময় পাচ্ছি না, এরকমটা হচ্ছে আমার সাথে। এটা কিন্তু সবার সাথেই হচ্ছে, শুধু আমার সাথে না। বিকেলবেলা যখন আসরের আজানটা দেয়, আসরের আজানের টাইম শেষ হওয়ার পরপরই দেখা যায় কি মাগরিবের আজানের সময়টা হয়ে যায়। খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মাঝখানের টাইমটুকু। সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত টাইমটা একটু মনে হয় ভালোই পাওয়া যায়। কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত টাইমটা কিভাবে যেন চলে যায় বোঝাই যায় না। খুব তাড়াতাড়ি চলে যায় বিকেলের টাইমটুকু। এই তো এদিকে হচ্ছে রান্নার জন্য চলেও এসেছি। আজকে রান্না করব হচ্ছে মাছ, তার ছোট মাছ, তারপরে হচ্ছে টাকি মাছে ভর্তা, শাক ভাজি, এইসব আজকে রান্না দুপুরে। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণ মজা। তো মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে, এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে নিব। আর আম্মা বাড়ি থেকে মাছগুলো এত সুন্দর করে ধুয়ে দিয়েছে যে আমার বেশি ধুতেই হয় না, এখানে অনেক সুন্দর করে ধুয়ে দিয়েছে মাছগুলা। আর আজকে এই মাছগুলাই রান্না করব। আর চট্টগ্রামে আজকেও প্রচণ্ড গরম, প্রতিদিনই এখন রোদ উঠে, অনেক গরম লাগে দিনের বেলাটা। কিন্তু আমাদের চট্টগ্রামে বিকেলবেলা না হলে সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হয়ই। প্রতিদিন না হলেও একদিন পর পর বৃষ্টি হবেই, একটু ঠান্ডা পড়ে তবুও। চট্টগ্রামে ইদানিং বেশি বৃষ্টি হচ্ছে গত বছরের তুলনায়, এটা আমি কিন্তু প্রায়ই বলি। এরকম বৃষ্টি আমি চট্টগ্রামে এসে পাইনি। এই তো সবজিগুলো কেটে রেখে দিয়েছি, এই সবজিগুলো দিয়ে ছোটো মাছটা রান্না করব হাতে মাখিয়ে। তার এইদিকে হচ্ছে টাকি মাছটা ভর্তা করে নিচ্ছি, যেহেতু হাতে মাখিয়ে ভর্তাটা করব।
টাকি মাছ ভর্তাটা কিন্তু অনেকে অনেকভাবেই করে, যে যার মতো পছন্দ অনুযায়ী করে, কিন্তু আমি এভাবেই করি, আমার কাছে এটাই বেশি ভালো লাগে। টাকি মাছ, তারপরে হচ্ছে পেঁয়াজ, আস্ত কাঁচামরিচ সব কিছু একসাথে আমি ভাজি করে নিই, তারপর হাতে মাখিয়ে ভর্তাটা তৈরি করি। এটাতে আমি কোনো ধরনের সরিষার তেল ইউজ করি না, সরিষার তেল টাকি মাছ ভর্তাতে দিলে আমার কাছে বেশি ভালো লাগে না, তাই এইভাবেই করি, যে তেল দিয়ে ভাজি ওইভাবেই ভর্তাটা করি। এটাতে আমি রসুনও দিই না, অনেকে কিন্তু রসুন দেয়। এই তো এদিকে হচ্ছে আমি হাতে মাখিয়ে এখন মাছটা রান্না করব। সবজিগুলো আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি, পরে মাছগুলো দিব। যেহেতু একদম ছোট মাছ, একসাথে মাখাতে গেলে দেখা যাবে যে কাঁটা এখনই বের হয়ে যাবে, আর রান্না কি করব। এই কারণে সবজিটা আগে মাখিয়ে নিচ্ছি, পরে মাছগুলো দিব। বাড়িতে ছুটি কাটিয়ে বাসায় আসার পর থেকে কিন্তু আমি 2 চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করছি। এক চ্যানেলে একদিন পর পর, আরেক চ্যানেলে হচ্ছে মাঝে মাঝে প্রায়ই দিচ্ছি, প্রতিদিনই দিচ্ছি, আবার মাঝে মাঝে একদিন পর পর দিচ্ছি। 2 এক আপু আমাকে কমেন্টে জানিয়েছে, মানে বলেছে যে আপু তুমি কিভাবে 2 চ্যানেলে একসাথে ভিডিও আপলোড করছো বা কিভাবে পারছো। আমার যে কষ্ট হচ্ছে না এটা বলা যাবে না, কারণ কষ্ট অনেকই হচ্ছে। আমি একটা রুটিনের মতো তৈরি করে নিয়েছি, যে রুটিন অনুযায়ী আমি সব কাজই করি। এক সময় আছে যে ভিডিও এডিট করে রাখি, আরেক সময় ভিডিওতে ভয়েস দিই। যদি ভিডিওতে ভয়েস আমি একটু টাইম নিয়ে দিই, তাহলে 2টা একসাথে দিয়ে রাখি বা একটাই দিই। তারপরে হচ্ছে ভিডিওর থাম্বনেল তৈরি করি, আবার এক সময় হচ্ছে আপলোড করি। এরকম টাইমটা একটু সিলেক্ট করে নিয়েছি, ওই টাইম অনুযায়ী আমি কাজগুলো করি। টাইমটা যদি আমি আগে থেকে ঠিক না করে রাখি তাহলে আমি করতে পারি না, আমার আলসেমি চলে আসে। কিন্তু টাইমটা আগে থেকে ঠিক করে রাখলে যে না এই টাইমটাতে আমি এই কাজটা করব, তখন যত ধরনের আলসেমি থাকুক না কেন ওই কাজটা তখন আমাকে করতেই হয়। এভাবেই কাজগুলো করছি। যাই হোক, এই তো বাহিরে প্রচণ্ড রোদ, এটা কিন্তু দুপুরবেলা। দুপুরবেলা আমাদের বাসার আশেপাশটা একদম নিস্তব্ধ থাকে, ওই রকম কোনো লোকজনের আনাগোনাও থাকে না, একদম চুপচাপ থাকে। আর এই এলাকাটাতে থাকতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে আসলেই। একদম খোলামেলা, একদম শান্তিপূর্ণ যেরকম একটা এলাকায় হয় সেই রকম। খুবই ভালো লাগে, গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ। যাই হোক, এদিকে সব রান্না আমার শেষ, দুপুরের রান্না। এই তো টাকি মাছ ভর্তা করেছি, তারপরে ছোট মাছ এই তো রান্না করেছি। মাঝখানে শাক ভাজিও তাড়াহুড়া করে করে নিয়েছি, অল্প শাক ছিল, ওইটার ভিডিও করা হয়নি, আমার ফোনে আসলে চার্জ ছিল না। যাই হোক, আজকে এই তো দুপুরে আমাদের রান্না। আর এদিকে হচ্ছে আমার মেয়েটা কার্টুন দেখছে, তাকে এখন গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াবো না, বিকেল পর্যন্ত নিতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে। আল্লাহ হাফেজ।